গুড মর্নিং। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। সকালটা পুরো ঠান্ডা হয়ে গেছে, ঘুমটা ভাঙছিলই না। তখন কটা বাজে? এই 3:30 পৌনে 4 হবে। মানে এত বৃষ্টি, মানে আমি উঠে আবার প্লাগগুলো সব আনপ্লাগ করলাম, তার সাথে বিভৎস বৃষ্টি হয়েছে। তখন 5:30 না, 4:30 পৌনে 5 তখনও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো এখন বৃষ্টিটা ধরেছে, আকাশটা এখন ওরকমই বিচ্ছিরি ওয়েদার। মানে একদম 2 দিন ভালো গেল না, আবার শুরু হয়েছে এরকম বাজে ওয়েদার। আমার একটু ভালো লাগছে না। তো এই অফিস যেতে গেলে না, এই হাতে আবার আজকে একটা জিনিস নিয়ে যেতে হবে। কালকে যে অ্যাকোয়াগার্ডটা লাগিয়ে গেল, তো আমার যেটা পুরনো ছিল সেটা এক্সচেঞ্জ হবে। তো আমাদের অফিসে উনি আজকে আসবেন আর কি, অফিসের কাজে। তো বললো ম্যাডাম একটু নিয়ে আসবেন, তাহলে সুবিধা হয়। তো ওটা নিয়ে যেতে হবে আমাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো দিনটা শুরু করতে হবে। তো চলো বর্ষার মধ্যে দিনটা শুরু করি। টিফিনে দেখো দিয়ে দিয়েছি একটু ব্লুবেরি কেক আর হচ্ছে ব্যানানা। এগুলো ওপরটা আমি নিজেই আর কি একটু কারুকার্য করতে গেছিলাম আর কি। আর এমনি নিজেই আমার বাড়িতেই বানানো, মানে জাস্ট একদম ইজি ওয়েতে আমার বানানো। তো এটাই আজকে দিয়ে দিলাম, কেক আর কলা আজকে এই নিয়ে যাবে বললো। ব্রেড আর জ্যাম কালকে নিয়ে গেছিলো, আবার আগামীকাল দিয়ে দেবো ব্রেড জ্যাম। সো আজকে অবধি আমি এখন ওকে ভাতটা খাওয়াচ্ছি, আর ও একটু কার্টুন দেখছে। তো এই আর কি। জামাটা পরে নাও। ঝটাপট করবে, ঝটাপট। উড়ি বাবা রে, না উড়ি বাবা রে, কি যে হচ্ছে কেউ কি কিছু তোমরা দাও 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 দাও। দেখো সবাই এখন ড্রেস পরছে, ড্রেসটা আমাকে পরিয়ে দিতে হয়, নিজে পরতে পারে না। একটু আদিক্ষেতা বাচ্চা আছে তো, তাই জন্য নিজে পরে না, সব আমাকে পরিয়ে দিতে হয় হাতে করে। শুধু বলবে মা তুমি করে দাও। আসো 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 আসো, চলে এসো শুধু বলবে মাম্মা তুমি করে দাও, তাই না? নিজে করিস না কেন রে? ওঠো ওঠো ওঠো, এবার থেকে আজ থেকে নিজে খাবি। কে খাইয়ে দেবে? কে? আমি তো এখন অফিস করবো এবার থেকে, রোজ রাত্রিবেলা অবধি 10টা অবধি। সব আন্টিরা করে। শ্রাবন্তী আন্টি কত দেরি অবধি অফিস করে জানিস? তাহলে ও তো দেবশ্রী সুন্দর থাকে, আমি এবার থেকে অত রাত করেই অফিস করবো। বাবা থাকবে? হ্যাঁ, তুই বাবার কাছে থাকবি। বাবা তো অফিস আছে, তুই বাবার সাথে অফিস চলে যাবি। এলাও না করলে তুই সম্মার কাছে থাকবি। ও তো বোর্ডও হতে পারে না, বাবার কাছে তো PS5 আছে আবার। আচ্ছা নে, PS5 তোর বাবাও কিনবে, যা টাকাটা দে জমু। সেই তো, নে নে দে 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 দে, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে বলছি না। চলো। দেখো এখন জামা কাপড় তো পরানো হয়ে গেছে দেখতেই পেলে। এবার একটুখানি ভাতটা তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিচ্ছি। চলছে কার্টুন আর মুখের ভাত দেওয়া হচ্ছে। তো চলো বেরিয়ে গেলাম ছেলেকে দিতে। এখন তো বৃষ্টি নেই, তাও আজকে ছাতাটা নিয়েই বেরিয়েছি, কারণ কালকে
মানে ওকে তোলার আগে আগেই বৃষ্টি হুড়মুড়িয়ে বৃষ্টি নেমেছিল। আর আজকে তো 3:30 পৌনে 4টে এত বৃষ্টি হয়েছে, সাথে বাজ পড়েছে, তো তাই কোনো ভরসা পেলাম না, তাই ছাতাটা নিয়েই এলাম। বৃষ্টি না হলে তো মঙ্গল। আমি এমনি রেডি হয়ে গেছি, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেব, নিয়ে বাকিটা রেডি হব, দেরি আছে আমার অফিস। তো এই ছেলেকে তোলা হয়ে গেছে, একটু মাংস নিলাম, মাছ নিলাম, মাংস শ্বশুরবাড়িতেও পাঠাতে হবে, সেখানেও নিলাম। তো ওই যেরকম কালকে বলছিলাম, কালকে তো মাংস বসেনি, আমাদের এখানে 170 টাকা করে, মাদের ওখানে পরশু দিন ছিল 90, গতকাল ছিল 110। তো যাই হোক, আমাদের এখানের সাথে ওদিকে কিছুতেই দামের ইয়ে হয় না, ওখানে সবজিপাতি সবই সস্তা, মানে মাংস সবই সস্তা। তো এখন যাই হোক, কিছু করার নেই, আমি সস্তা বলে তো আর খাবো না, মানে এখানে বেশি দাম বলে খাবো না, তা তো আর করা যাবে না। তো সুতরাং তাই নিতে হলো। এখন এগুলো একদম ধুয়ে টুয়ে বাক্স করে রাখবো। তো বেরিয়ে গেছি, হাতে আমার সেটাও আছে, অ্যাকোয়াগার্ডটাও আছে, তো ওটা অফিসে রেখে দেবো। তো চলো দেখা হচ্ছে আবার অফিসে এরিয়ায় গিয়ে, ঠিক আছে, টাটা। তো অফিসের ভেতর চলে এসেছি, ভেতরে এসে মেশিন অন করা হয়ে গেছে। আজকে আর রাস্তায় করতে করতে আসিনি, আমার হাতে ওই অ্যাকোয়াগার্ড যেটা ছিল প্রচণ্ড ভারী ছিল, তো যার জন্য আমাকে ট্যাক্সিতেই আসতে হয়েছে। তো কিছু করার নেই আর, তাই ট্যাক্সিতে ফুস করে চলে এলাম। আর মানে ওইটুকু এসেছি ট্যাক্সি স্ট্যান্ড অবধি, মানে মেন রোড অবধি, তাতে আমার হাতের একদম লাল হয়ে গেছে আঙুলটা, যথেষ্ট ভারী ওইটা, তো অতটা টেনে আনাটা ঠিক সুবিধা মনে করলাম না, তো তাই জন্য চলে এলাম আর কি ট্যাক্সি করেই, কিছু করার নেই। চলো দেখো, আজকে যেরকম তোমাদেরকে বলেছিলাম আমাদের অফিসে খাওয়া দাওয়া আছে, এই দেখো শো স্টপার, মাটন, স্যালাড, কাঁচা লঙ্কা, সাথে রয়েছে চাটনি আমের, একদম দারুণ। আর এই রয়েছে আমাদের ব্যাট বল পাপড়, তোমরা জানিও কার কার হেভি পছন্দ কিনা। তো দেখো, এখন অফিস থেকে বেরিয়ে একটু ফল কিনলাম, মালা কিনলাম। আজকে সারাদিনে প্রচুর কাজের ব্যস্ততা গেছে, মানে প্রচণ্ড, মানে রীতিমতো আমার বুকে ব্যথা উঠে গেছে আর কি, ফিট ব্যথা করছিল, এতটাই প্রেশার ছিল, মানে একটু যে বসবো সেটা অবধি পারিনি। তার মধ্যে খাওয়া দাওয়া হয়েছে আজকে মাটন ফাটন, তো সেটারও একটা হেভি ব্যাপার আছে, সব মিলিয়ে আর কি রাতের খাবারটাকে স্কিপ করতেই হবে, তা না হলে আজকের উপায় নেই। তো আজকে একটু হাঁপাচ্ছিও দেখো। যাই হোক, আজকেও ছেলের কিছু নেই, বাড়ি যাব, গিয়ে একটুখানি বসবো, বসে ফ্ল্যাটে ফিরবো। আর এবেলা আর বৃষ্টি হচ্ছে না, বাড়ি চলে যাই তাহলে। এইখানে সব কটা পেয়ে গেছি আপেল, অন্য সাইড দিয়ে আসছি আজকে একটু, তো সেদিকেও দেখতে পেলাম। তো যাই হোক, কিছুটা খাবার দাবার একটু মাকেও পাঠালাম, অনেকটা খাবার এক্সেস হয়ে গেছিলো, তো ভাবলাম আমি একা নিয়ে কি করব, মাদেরকে একটু পাঠিয়ে দিই। বাবা আমার খেতে ভালোবাসে, মা ভালোবাসে না অতটা, মা এখন অত বেশি কিছু খেতে চায় না, বাবা একটু খেতে ভালোবাসে, তো তাই জন্য একটু পাঠালাম। কারণ অতটা এক্সেস খাবার নিয়ে আমি বা কী করবো, কতদিনেই বা খাবো, আর আমিও তো খাই অল্প, তো তাই জন্য একটু বাবাদেরকেও পাঠিয়ে দিলাম, পৌঁছেও গেছে, তো শান্তি। এই আমি এখন বেরোলাম, অনেকক্ষণ বসলাম, বসে এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে 6:35। আজকে ছেলে একটু নামতা টেবিল নিয়ে বসবে, টেবিলগুলো না যখন হয়েছিল তখন হয়েছিল, তারপরে ও আর টেবিলের প্রতি আর মনোযোগ হয়নি, ও মাল্টিপ্লিকেশন করতে গেলে ওই হাত গুনে কর গুনে এই সমস্তই করে। তোর বাবা আজকে ধরেছে টেবিলসটা মুখস্থ করতেই হবে, তা না হলে সত্যি তো টাইম টেকিং ব্যাপার হয়ে যাচ্ছে, তো সেই জন্য সেগুলো করবে। তো আজকে আমার ভীষণ কোমরে ব্যথা করছে, আমি আর আজকে বসতে পারবো না, তো আজকে ওকে ওগুলোই পড়াবো বলেছি, আর আজকে শুয়ে শুয়ে আমি পড়াবো, আর আজকে আর লেখাবো না। তো আমার এখন বাড়িতে চলে এসেছি, ছেলের জন্য ম্যাগি করে দিলাম, ম্যাগিটা আজকে আর অন্য কিছু করে দিলাম না, ছেলেকে বললাম একটু ম্যাগি খেয়ে নে, তো যাই হোক ওকে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ম্যাগিটা একটুখানি ঘেটে নিলাম, এবার ঢেলে দেবো ম্যাগিটা। হয়ে গেছে ম্যাগিটা দেওয়া, এবার একটা কাঁটা চামচ দিয়ে ওকে দিয়ে দেবো, একটু সস দিতে হবে উপরে। চলো দিয়ে দিই, এই হয়ে গেল ম্যাগি।
এরপরে আমি একটু কাজে বসবো, কাজে বলতে একটু মোচা সেদ্ধ করব। চলো দেখাই। তো কালকে আমি এনেছি দেখো মোচা কাটিয়ে, তো সেটা আমি একটু সেদ্ধ করে নেব। মোচা আমি ধুয়ে রেখেছি, আরেকবার একটু ধুয়ে নেব, তারপরে করব মোচাটা সেদ্ধ। কোনো চিংড়ি মাছ টাছ দিয়ে আমি করবো না, কারণ আমি চিংড়ি মাছ খুব একটা পছন্দ করি না খেতে, তাই জন্য আমি এমনিই করবো। নারকেল হলে ভালো হতো, আমার কাছে সেটাও নেই, তো দেখা যাক, আমি হয়তো এমনিই করবো। বা যদি ইচ্ছে হয় হয়তো 100 চিংড়ি মাছ নিয়ে আসবো, হয়তো চিংড়ি দিয়ে মোচা করবো। দাদা তো হয়তো 100 চিংড়ি মাছ নিয়ে আসতে পারি। এই মোচা আমি এনেছি 400, হ্যাঁ 400 মতো। কুচিয়েই মোচাটা নিয়ে এসেছি, কুচনো মোচাই কিনেছি আর কি। কুচিয়ে বলতে কুচনো মোচাই কিনেছি, দাম বেশি নিয়েছে, তাও আর কি শখ হলো মোচা খাবো একটু, তো তাই জন্য মোচাটা এবার একটু ধুয়ে নিচ্ছি। মোচাটা এনে একটু ধুয়ে রেখেছিলাম, ধুয়ে আমি প্লাস্টিক করে রেখে দিয়েছিলাম, এবার সেদ্ধ করবো, তাই জন্য এবার একটু ধুয়ে নিলাম। দেখো ধুয়ে নিচ্ছি, এবার একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব। মোচার সঙ্গে একটু আলু সিদ্ধ করে নিলে একবারে হয়ে যেত, কিন্তু এখন আর আলু টালু কাটতে ইচ্ছা করছে না, ও করার আগে আমি পরে কেটে নেবো। এক্ষুনি তো করবো না, এই সপ্তাহে আর হবে না, এই সপ্তাহে তো 2 দিন আমার অফিসই আছে, এই সপ্তাহে আর হবে না। সপ্তাহের শেষে উইকেন্ডে মোচা করবো, তোমাদের সাথে মোচা রেসিপি শেয়ার করবো। দেখো জল ছাড়াই আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছিলাম। নুন দেবো, নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করবো মোচাটাকে। তো চলো একটু নুন দিয়ে দিই। নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আজকে আমার পিঠ দিয়ে খুব ব্যথা করছে, আজকে অফিসে অনেকটা কাজের প্রেশার ছিল, তোমাদেরকে বললামই তো ওই জন্য আর কি আর দাঁড়ালেও এখন ব্যথা করছে, একটা টন টন করছে পিঠটা, তো সেই জন্য আর মানে ঝুঁকে বসে আমি কিছু করতে পারবো না। ও করবে, আমি পাশে শুয়ে থাকবো একটু, আজকে আর কিছু করতে পারবো না। এই করতে করতে একটু বেসিনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। বেসিনের বাসন কটা পড়েছে, বাসন কটা মেজে নেবো এখনই ছেলের হতে হতে, কারণ নালে রাত্রিবেলা খাওয়ার পরে অনেক বাসন বেরোয়, তো সেগুলোর থেকে বাঁচতে আর কি যখন যেরকম বাসন বেরোয় সেরকম মেজে নিই। অনেকে বলে যে একবারে বাসন মাজবো, বারবার বাসন মাজতে ভালো লাগে না, কিন্তু ওই আমি আর কি হয়ে গেল তো একটু কটা মেজে নিলাম, আর তারপরে আবার রাতে যখন যেরকম বাসন বেরোবে। আজকে রাতে আমি আর ডিনার করব না, কারণ দুপুরবেলা মাটন ভাত খাওয়া দাওয়া হয়েছে তো বললামই, তো তারপরে আর আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছা নেই। সব টুকটাক যা এক্সেস নিয়ে এসেছিলাম সব ফ্রিজে রেখে দিলাম, আর আজকে খাবার দাবার তো নিয়ে এসেছি, তুমি তো জানোই, তোমরা জানোই, তো সেটা আর কি রেখে দিলাম ফ্রিজে, সেটা আমার কালকে টিফিনে নেওয়া হয়ে যাবে। তো এই আর কি আপাতত সন্ধ্যের শিডিউল এরকমই। ছেলে টিভি দেখছে, কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, তো চলো ছেলের কাছে যাওয়া যাক। দেখো এটা আঁকলো, এখন ক্লাসরুমটা এঁকে উঠলো, এখন ভালো হয়েছে না? তোমরা জানিও কেমন হলো। এরই সাথে আজকে আমরা ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, শুভরাত্রি।